আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মুহাম্মদ ও আলিহি ওসাহবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে চাই। সেটি হলো সলাতের বা নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল কোনটি, যে ভুলটি নামাজের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলগুলোর মধ্য থেকে একটি, এবং যে ভুলটি আজ আমাদের বেশিরভাগ মুসল্লিদের মাঝে দেখা যায়। প্রিয় বন্ধুগণ, নামাজ সম্পর্কে মুসল্লিরা সবচেয়ে বেশি যে আমলটি নিয়ে চিন্তিত সেটি হলো নামাজের খুশু নিয়ে। এটি প্রশংসার যোগ্য, সন্দেহ নেই। আমরা যে কোনো নামাজি ভাইয়ের কাছ থেকে তার নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগের জায়গাটি, নিজের ব্যাপারে নিজের অভিযোগের জায়গাটি থাকে এটাই যে আমার নামাজে মনোযোগ থাকে না, আমার নামাজে মন বসে না, নামাজে মন অন্যদিকে চলে যায়। এটাই যেন নামাজের সবচেয়ে বড় সমস্যা, এটাই যেন নামাজের সবচেয়ে কমন সমস্যা, এটাই যেন আমাদের সবার নামাজ নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয়। প্রিয় বন্ধু, আমি বিনয়ের সঙ্গে আরজ করতে চাই, এটি নয়। নামাজের সবচেয়ে বড় সমস্যা যেটি, এবং যেটি আমাদের সকলের মাঝে কম বেশ বিরাজমান আজ, সেই সমস্যাটা নিয়ে আমাদের মাথা ব্যথা নিয়ে বললেই চলে। সেটি হলো নামাজের খুদু বা তমানিনা, ধীর ও স্থিরতা, যথাযথভাবে নামাজের প্রতিটি রুকুনকে আদায় করা, রুকু এবং সিজদা, কিয়াম এবং কিরাত, এগুলোকে সঠিকভাবে করতে করা। এটা হলো নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থেকে একটি। এই নামাজের ভিতরে ধীর স্থিরতা এবং তমানিনা, এর ভিতরে খুদু, সঠিকভাবে খুব আস্তে আস্তে প্রতিটি রোকনকে আদায় করা, এটিকে ওলামায়ে কেরামের অনেকে ফরজ বলেছেন, অনেকে ওয়াজিব বলেছেন। আমরা জানি ফরজ এবং ওয়াজিবের মাঝে ব্যবধান খুবই কম, অর্থাৎ এটি জরুরি একটি আমল, আবশ্যক একটি আমল। এ ব্যাপারে কোনো আলেমের কোনো সন্দেহ নাই সারা পৃথিবীতে। প্রিয় বন্ধুগণ, অথচ আমাদের সালাতে আজ রুকু, সিজদা, কিয়াম, কিরাত এত দ্রুত আমরা করি যে আমাদের রুকুর তাসবিহ যেতে যেতে আমরা পথে শুরু করে দেই, আমাদের সেজদার তাসবিহ পথে পথে শুরু করে দেই, উঠতে উঠতে তখন গিয়ে আল্লাহু আকবার বলি। আমরা অনেক সময় সেজদায় কোনো রকম মাথা রাখতে না রাখতে আবার উঠে যাই, রুকু থেকে উঠে সোজা হই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ বিষয়ে বহু ভবিষ্যৎবাণী রয়েছে। আমরা সহিহ বুখারীর একটি হাদিস জানি, এক ব্যক্তি মসজিদে নববীতে ঢুকে সালাত আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। লোকটি তিনবার এভাবে পুনরায় নামাজ পড়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই কথা বলেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসে বিনয়ের সাথে বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, আপনাকে যে আল্লাহ সত্য নিয়ে পাঠিয়েছেন, আমি এর চাইতে সুন্দর সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে শিখিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শিখিয়ে দিলেন যে তুমি যখন সালাত পড়বে, ইযা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, যখন নামাজ জন্য দাঁড়াবে তখন তাকবীর পড়বে, এবং কেরাত যতটুকু পারো, সূরা ফাতিহার পর অন্য সূরা যতটুকু সম্ভব পড়বে। এরপরে তুমি রুকু করবে, ফারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আমরা অনেকে রুকুতে যেই সাথে সাথে মাথা উঠে ফেলি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারফা রাসাক হাত্তা তাকুমা তাতমাইন্না কায়েমান, এরপর রুকু থেকে উঠে তুমি পরিপূর্ণ স্থির টানটান হয়ে সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এভাবে সেজদা থেকে উঠে বসে আবার সেজদা, এভাবে পুরা সালাত। প্রিয় বন্ধুগণ, আমরা কয়জন আজ এভাবে সালাত আদায় করি? এভাবে যদি আপনি সালাত আদায় করেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনার মনোযোগ সালাতে থাকে না। এই যে অভিযোগ, এই অভিযোগটা ইনশাআল্লাহ থাকবে না। আপনি যদি সালাতের প্রতিটি রোকন ঠিকমতো হচ্ছে কিনা সেদিকে আপনার ধ্যানকে মগ্ন রাখেন, ইনশাআল্লাহ আপনার অন্য কোনো দিকে আপনার মন যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনাকে এরকম ভাবে হেফাজতে রাখবেন। আপনার সালাত ইনশাআল্লাহ হেফাজতে থাকবে। আসুন আমরা সকলে সালাতের এই সবচেয়ে বড় ভুল, যেটা কারণে সালাত হবে না, সেই ভুল থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহুবার এমন হয়েছে সালাতে অন্যদিকে মন গেছে, হাদিস দ্বারা প্রমাণিত আছে, বাচ্চার কান্নার আওয়াজের দিকে মন গেছে, কিন্তু তিনি কখনো দ্রুত সালাত আদায় করেছেন এর কোনো প্রমাণ নাই। যুদ্ধের ময়দানে পর্যন্ত ইমামের পিছনে এক রাকাত সালাত আদায় করবে, এরপরে এক গ্রুপ চলে যাবে, তারা যুদ্ধ করবে, আরেক গ্রুপ এসে সালাত আদায় করবে, এই নির্দেশ আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তাড়াহুড়া করে সালাত আদায় করার জন্য। প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সালাতে অন্যদিকে মন গেছে, এটা পাওয়া যায়, কারণ মন মানুষের নিয়ন্ত্রণে সবসময় থাকে না। কিন্তু তিনি সালাতের কোনো রুকুনকে দ্রুত শেষ করে ফেলেছেন, যথাযথভাবে আদায় করেননি, এরকম একটিবারও তাঁর জীবনে ঘটেনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে দেখলেন যে খুব তাড়াহুড়া করে সালাত আদায় করছে। তিনি বললেন যে তুমি কতদিন এইভাবে সালাত আদায় করো? তো এক বর্ণনায় আসছে তিনি 40 দিন বা 40 বছরের কথা বলেছেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, লাউ মুত্তা আলা হাদা
যদি তুমি এই সালাত নিয়ে মারা যাও তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতরত, যে দিন নিয়ে আসছেন, সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না। প্রিয় বন্ধুগণ, কত বড় সাবধান বাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে ইন্না আসওয়া আন-নাসি সারিকাতান, মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি সালাত চুরি করে, নামাজ চুরি করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে চুরি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, লোকদেরকে বললেন, লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু এবং সিজদা ঠিকমতো করে না। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা লিমান লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি সালাতের রুকুআহু ওয়া সুজুদাহু, যে ব্যক্তি সালাতের রুকু এবং সিজদাকে পরিপূর্ণভাবে আদায় করে না। অন্য এক বর্ণনা আসছে যে ব্যক্তি পিঠ সোজা করে না রুকু থেকে দাঁড়িয়ে এবং সিজদা থেকে উঠে সোজা না হয়, টান হয়ে, ওই ব্যক্তির কোনো সালাতই হয় না। প্রিয় বন্ধুগণ, সালাতে মনোযোগ এটি ফরজ নয়, মনোযোগ রক্ষা করা ওয়াজিব নয়, কিন্তু সালাতে ধীরস্থিরতা অবলম্বন করা ফরজ, ওয়াজিব, এটা কর্তব্য, অবশ্য পালনীয়। এটা না হলে সালাত হবে না। কিন্তু মনোযোগ যদি কোনো কারণে ছুটে যায় তাতে আপনার সালাত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আসুন, সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আজ সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি এই ত্রুটির আমরা শিকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন। আমরা পরীক্ষা করে দেখেছি যে সালাতের রোকনগুলোকে আপনি যদি ধীর স্থির গতিতে আপনি পালন করার চেষ্টা করেন, ওই দিকে আপনার ধ্যানটাকে আপনি মগ্ন রাখেন, ইনশাআল্লাহ আপনার অন্তর সালাতের দিকেই থাকবে, বাহিরে খুব বেশি যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সালাতগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে প্রথম হিসাবে সালাতের, ফাইন সালুহাত, যে ব্যক্তি সালাতের হিসাব ঠিকঠাক মতো বের হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সে সফল কাম হয়ে যাবে। আর সালাতের হিসাবে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যদি সালাতের হিসাব তার গড়বড় হয়, সমস্যা ধরা পড়ে, তাহলে সে লুজার হয়ে গেল, ধরা পড়ে গেল, আটকা পড়ে যাবে। আসুন, নিজের সালাতকে সংশোধন করি। সবচেয়ে বড় ভুল, কমন ভুল, যেটি সবার মাঝে আজকাল হচ্ছে, সেটিকে আমরা নিজেদের মাধ্যমে যেন না হয়, আমার নিজের ভিতরে যেন না হয়, সে বিষয়ে সচেষ্ট থাকি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।